আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিওতে। আপনারা আমাদের কাছে অনেকেই এই পর্যন্ত রিকোয়েস্ট করছেন যে ভাই হকো EQ34 প্লাস যে TWS-টা এটার একটা ভিডিও করেন, এটার একটা ভিডিও আপনাদের চ্যানেলে দেন। তো আমাদের এখান থেকে এটা সেল হয়, কিন্তু আসলে ভিডিও ওইভাবে করা হয় নাই, তো যার কারণে আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা ভাবলাম যে এটার একটা ভিডিও করে দিই আপনাদেরকে। আর এখানে দেখেন, এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট। এই যে হকোর আপনার অ্যাথেন্টিকেশন যে কিউআর কোডটা, সেটা কিন্তু এখানে দেয়া থাকতেছে। কপি প্রোডাক্ট না এটা। কপি প্রোডাক্ট কেন বললাম, কারণ এই প্রোডাক্টটা দেখতেছি অনেক কম প্রাইসে, মানে 650 টাকা এরও নিচে আমি দেখতেছি যে অনেক জায়গায় সেল করতেছে, যেটা আমাদের পক্ষে একদমই অসম্ভব। আমাদের আসলে আমাদের যে পাইকারি অথবা যে হোলসেল প্রাইস, সেই প্রাইস ওই প্রাইসে আমরা কিনতেও পারি না, ঠিক আছে, আমাদের তার থেকে বেশি কেনাই পড়ে। সুতরাং যার কারণে আমাদের কাছে ধারণা হয়েছে যে এটার হয়তো বা কপি প্রোডাক্ট থাকতে পারে মার্কেটে। তো যাই হোক, আমি ভিডিওর শুরুতে একটু বলে দিই, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে পারচেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনি পারচেস করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর আমাদের ডেলিভারি চার্জটাও কিন্তু একবারে কম। ঢাকার ভিতরে 50, ঢাকার বাইরে 100 টাকা। ঢাকা সিটির ভিতরে কিন্তু 50 টাকা, ঢাকা সিটির বাইরে 100 টাকা। যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ এসব জায়গায় কিন্তু 100 টাকা করে ডেলিভারি চার্জ। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা 100 টাকা করে ডেলিভারি চার্জটা রাখি। তো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বক্সটা আনবক্স করবো, আনবক্স করে দেখাই দেবো, সুন্দর একটা প্রাইসিং দিব আপনাদেরকে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটার সাথে, মানে এই যে হকো EQ34 প্লাস, এটার সাথে কিন্তু আপনারা অ্যাপ সাপোর্ট পাচ্ছেন, এবং ANC এবং ENC দুইটাই পাচ্ছেন এত কম প্রাইসে। মার্কেটে কিন্তু এটা রেকর্ড যে ANC প্লাস ENC দুইটা পাচ্ছেন আপনারা একসাথে, এবং সেই সাথে আপনারা অ্যাপ সাপোর্টও পাচ্ছেন একটা TWS থেকে, যেটার প্রাইস মাত্র বলতে গেলে 800 টাকা, 850 টাকা এরকম আর কি। আমি অ্যাকচুয়াল আমাদের কাছে যে অরিজিনালটার প্রাইসটা, সেই প্রাইসটাই বলতেছি। তো দেখেন, এটা কিন্তু আমরা বক্সটা আনবক্স করে ফেলছি, এবং বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনাদেরকে দেখানো আসলে জরুরি। এটা কিন্তু দেখেন 4টা মাইকের মাধ্যমে নয়েজটা ক্যান্সেল করতে পারে। 13 এর লার্জ ড্রাইভার দেওয়া থাকতেছে, যার কারণে যারা বেস লাভার আছেন, ভালো বেস পাবেন, ভালো শার্প মিউজিক পাবেন, মিউজিকের যে স্পষ্টতাটা সেটা খুব ভালো পাবেন। এবং সিঙ্গেল মানে ANC অফ করে যদি আপনি ইউজ করেন, 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন টানা একটা বাডস থেকে। আর সেই সাথে ট্রু ওয়্যারলেস স্টোরিও একটা সাউন্ড পাবেন আপনারা। এবং সেই সাথে ওভারঅল এটার যে মানে লুক, ডিজাইন সব কিছুই কিন্তু অনেক মোটামুটি বেশ ভালোই করছে। আমরা একটু বক্সের ভিতর থেকে প্রোডাক্টটা বের করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা। এটা একটু সাইডে রাখি। ভিতরে কিছু কম্পোনেন্ট দেওয়া থাকে হকর, প্রত্যেকটার সাথেই সেম জিনিসই আর কি। এটার ভিতরে দেখেন একটা টাইপ A টু টাইপ C কেবল দেওয়া আছে, আর কিছু মানে কি বলে ওইটারে, ইউজার ম্যানুয়াল, সরি ইউজার ম্যানুয়াল ঠিক না, এটা হচ্ছে টাইপ A টু টাইপ C একটা কেবল পাচ্ছেন, এবং সেই সাথে আপনারা একটা এক্সট্রা ইয়ার টিপস পাচ্ছেন। আমি একটু দুইটাও দেখাই দিই আপনাদেরকে। এই যে এয়ার টিপসগুলো হবে এরকম, আর সেই সাথে টাইপ A টু টাইপ C যে কেবলটা, সেটা কিন্তু এইটা। আচ্ছা, এগুলো আমরা একটু সাইডে রাখি। সব কিছু সাইডে রাখি, আমরা একটু এখান থেকে বক্সটা আপনাদেরকে এখান থেকে একটু খুলে বের করে দেখাই। আচ্ছা, এটা খোলার সিস্টেম, এখান থেকে আঠাটা খুলতে হবে ব্যাস। আচ্ছা, আমাদের প্রোডাক্টটা কিন্তু এটা দেখেন, চমৎকার একটা প্রোডাক্ট, সত্যি কথা, মানে ফিনিশিংটা জাস্ট চমৎকার। এত কম দামের যে একটা প্রোডাক্ট, এবং তাতে ANC আছে, এটা কিন্তু ধরলে একবারও বোঝা যায় না। এবং আমি ভাবছিলাম যে এটাতে মনে হয় এই যে লাইটটা কিন্তু ব্লিঙ্ক করে, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, এটা কপিটা না কিন্তু, ঠিক আছে। তো এ দেখেন, আপনি যখনই হিন্সটা টিল্ট করবেন, সাথে সাথে কিন্তু এটা ব্লিঙ্ক করবে। এবং যেহেতু প্রথম, সেহেতু অনেকেই বুঝতে পারেন না যে বার্ডসগুলো কিভাবে অন হয়। দেখেন, এখানে যে পলিগুলো লাগানো আছে, এই পলিটা খুলে আপনার কেসের ভিতরে বসাইতে হবে। যখন আপনি এই পলি খুলে কেসের ভিতরে বসাবেন, তখনই কিন্তু এই বার্ডস দুটো অন হবে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে ভালো হবে। দেখেন, এখন যদি আমি এই যে যখন এই দুইটা অন করবো, সাথে সাথে কিন্তু এই দুইটা এখন চার্জ হচ্ছে, ঠিক আছে। এটা মিনিমাম আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে চার্জ হইতে। চার্জ হওয়ার পরে কিন্তু এই বার্ডস দুইটাও অন হয়ে যাবে। যখন বার্ডস দুইটা একবার অন হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে মোটামুটি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে যে মানে মোটামুটি 15 থেকে 20 মিনিট চার্জ করলে আপনারা ওভারঅল একটা ফুল চার্জের ব্যাকআপ পেয়ে যাবেন। এবং সেই সাথে এটা কিন্তু আপনার ওভারঅল যে ব্যাটারি ব্যাকআপ প্লাস এই যে মাঝখানের যে লাইটটা, এটা কিন্তু চমৎকার লাগতেছে দেখতে। যারা আসলে প্রিমিয়াম ডিজাইনের ভিতরে, এটা কিন্তু ম্যাট ফিনিশের, পুরোটা ম্যাট ফিনিশের, সুতরাং দাগ টাগ পড়ার সম্ভাবনা খুবই কম। টাইপ সি পোর্টটা দেওয়া থাকতেছে, এটা কিন্তু চার্জ হইতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতন সময় লাগবে, হ্যাঁ। আর একবার চার্জ দিলে আপনি মোটামুটি এই যে বার্ডস দুইটা আছে, এগুলো টোটাল 4 বার আপনি চার্জ করতে পারবেন এই কেসের থেকে। একটা কেস সর্বোচ্চ 4 বার এই বার্ডস দুইটাকে চার্জ করতে পারবে। এবং একবার ফুল চার্জ আপনি ANC অফ করে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি ANC অন করে ব্যবহার করেন, তাহলে 4.5 থেকে 5 ঘন্টার মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন ওভারঅল এই যে হকো EQ34 প্লাস, এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট। এবং সেই সাথে আমি আরেকটু দেখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে হকো মিউজিক নামে একটা অ্যাপ আছে। হকো
মিউজিক, আপনারা এই অ্যাপটার সাথে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন। আমি এখানে ইনস্টল করে আপনাদেরকে দেখা দিচ্ছি। এই অ্যাপটার সাথে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন আপনারা। অনেক বড় একটা অ্যাপ, জানি না ডাউনলোড হইতে কত সময় লাগবে। আচ্ছা, এটা ইনস্টল হইতে থাকুক, আমি তার আগে একটু আপনাদেরকে বলে দিই। আপনারা সাধারণত ইয়ারবাডসগুলো যখন ইয়ারবাডস অথবা নেকব্যান্ডগুলো আমাদের কাছ থেকে নেন, আপনারা 65 ওয়াট 33 ওয়াট দিয়ে ধুমায় চার্জ দেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা করবেন না। আপনারা চার্জ দিলে অবশ্যই চেষ্টা করবেন ছোটোখাটো যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলোকে অবশ্যই চেষ্টা করবেন 18 থেকে 33 ওয়াটের চার্জারের ভিতরে অথবা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়ার। কারণ আপনারা যত হাই ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিবেন, এটার রিস্ক তত বেশি হয়ে যায়। যদিও এখন আসলে কি বলে এটারে, যে অধিক চার্জ মানে অথবা হাই পাওয়ারফুল যে চার্জটা, সেই চার্জটা রেসিস্ট করার মতন টেকনোলজি দেওয়া থাকে প্রত্যেকটা ডিভাইসেই বলতে গেলে। বাট তারপরেও আমার মনে হয় যে একটা প্রোডাক্টের লংজিভিটির জন্য, একটা নেকব্যান্ড বলেন, DWS বলেন, এগুলো লংজিভিটির জন্য অনেকদিন যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি 18 থেকে 33 ওয়াটের চার্জার দিয়ে সর্বোচ্চ চার্জ দিতে পারেন। আচ্ছা, আমাদের কিন্তু হকো মিউজিক যে অ্যাপটা, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে এটা কিভাবে কানেক্ট করতে হবে। এই দেখেন অলরেডি কিন্তু এটা অন আছে, হ্যাঁ, এই যে এটা কিন্তু অন আছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা কানেক্ট করবেন। ব্লুটুথটা আমি অন করে দিলাম। এই যে হকো EQ34 প্লাস, এটা কিন্তু পপ আপ শো করে, হ্যাঁ। আপনারা যখনই অ্যাপটা ওপেন করবেন, সাথে সাথে পপ আপ শো করবে। বক্স থেকে বের করার সাথে সাথেই এটা, আপনি যখন এই কেস থেকে বের করবেন বার্ডসগুলো, তখনই সাথে সাথে কিন্তু এটা পপ আপ শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু পেয়ার নিউ ডিভাইসে যাই। এই যে আমি কিন্তু অলরেডি কানেক্ট করে ফেলছি। এখন আমার যে দেখেন 100% এখন ব্যাটারি আছে দেখাইতেছে, এটা কিন্তু কেসের চার্জটা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা কিন্তু এই অ্যাপ থেকে মোটামুটি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আপনার যে এএনসির যে ফাংশনগুলো থাকতেছে, সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। বেস রিডাকশন, ক্লাসিক, বেস বুস্ট, নর্মাল, সব ধরনের করতে পারবেন। ইকুয়ালাইজার আপনি আলাদাভাবে ইকুয়ালাইজার সেট করতে পারবেন। এছাড়াও যেটা ডেমো দেওয়া আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন। রাইট বাটসে 94% চার্জ আছে, লেফট বাটসে 100% চার্জ আছে। সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সেই সাথে আলাদাভাবে মিউজিক আছে কিছু, যদি ওরকম ইউজ করে না তেমন একটা। মোটামুটি এই ফাংশনগুলো আপনারা পাচ্ছেন। এবং টাচ ফাংশনটা আপনারা কিভাবে কি করবেন, যেমন ধরেন আপনি রাইট বাটসটার যে সিঙ্গেল টাচে কিসের জন্য, কোন ফাংশনের জন্য ব্যবহার করবেন, ডাবল টাচে, ট্রিপল টাচে কোন ফাংশনের জন্য ব্যবহার করবেন, সেগুলো সব কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এবং লেফট বাটসটা আপনি কোন ফাংশনের জন্য কিভাবে কি করবেন, যেমন সিঙ্গেল টাচে কোন ফাংশন আপনি কাজ করাতে চান, ডাবল টাচে, ট্রিপল টাচে, এগুলো সব কাস্টমাইজ করতে পারবেন। আর নট এডিটেবল সিঙ্গেল ক্লিক এবং ডাবল ক্লিক, এই দুটো হচ্ছে নট এডিটেবল, এগুলো এডিট করা যায় না, ঠিক আছে? আর এখান থেকে যদি আপনার সেটিংস নামের একটা অপশন আছে, আপনার ডিভাইস নেমটা আপনি আপনার নাম দিয়েও এখানে চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি আপনার নাম দিয়ে দিলেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয় আশয়। আপনারা অ্যাপের মাধ্যমে অ্যাপের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। অনেকেই আসলে আমাদের কাছে জিজ্ঞাসা করছিলেন, যার কারণে আমরা এই জিনিসটা পুরোটা আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।